শুভ সকাল। নমস্কার। মায়ের গৃহ মন্দিরে তাঁর সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন এই পূর্ণ প্রভাতে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। দুর্গা সুক্তম। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। ওম জাতো বেদস্য শূনবং সোমমরতি যত নিদোহাতি বেদঃ স ন পর্ষদতি দুর্গানি বিশ্বা নাবেবো সিন্ধুং দুরিতাত্তগ্নিঃ। তামগ্নিবর্ণাং তপসা জ্বলন্তীং বৈরচনীং কর্মফলেষু জুষ্টাং দুর্গাং দেবীগং শরণমহং প্রপদ্যে সুতর্ষিতরসে নমঃ। অগ্নি ত্বং পারয়ানব্য অগ্নি ত্বং পারয়ানব্য অস্মাन् হস্যস্তিভিরতি দুর্গানি বিশ্বা। অগ্নি ত্বং পারয়ানব্য অস্মাन् হস্যস্তিভিরতি দুর্গানি বিশ্বা। পুশ্চ পৃথিবী বহুলা ন উর্বী ভবাতো কায়া তনায়ায় সংআয়ঃ। বিশ্বানি ন দুর্গাঃ জাত বেদ সিন্ধুন্ন নাবা দুরিতাহতি পর্ষি। অগ্নে অত্রিবন্মনসা গৃণান অস্মাকং বৌদ্ধবিতা তনুনাম। পৃতনাজিতগম সহমানুমগ্রম অগ্নিগম হুবেম পরমাপ্সুধ্বস্তাৎ। স ন পর্ষদতি দুর্গানি বিশ্বা ক্ষামদ্দেবতি দুরিতাত্তগ্নিঃ। প্রত্নসি কমির্দ অর্ধবরেষু সনাচ্চ হোতা নভশ্চ সৎসি। সাঞ্চা আগ্নে তনুবং পিপ্রয়স্বাস্মভ্যং চ সৌভগমাযজস্য। সাঞ্চা আগ্নে তনুবং পিপ্রয়স্বাস্মভ্যং চ সৌভগমাযজস্য। গভীর্যুষ্টমযুজো নিষিক্তং তবেন্দ্র বিষ্ণুরনুসঞ্চরেম। নাকস্য পৃষ্ঠমভি সংবসান বৈষ্ণবীং লোক ইহ মাদয়ন্তম। ওম কাত্যায়নায় বিদ্মহে কন্যাকুমারী ধীমহি তন্নো দুর্গী প্রচোদয়াৎ। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে পবিত্র পূর্ণ প্রভাতে আমার অনন্ত আবির্লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া পূর্ণ প্রভাতে নিত্য পাঠে প্রবেশ করছি। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে আজকে শ্রী শ্রী মায়ের পূর্ণ স্মৃতি চপলা সুন্দরী দত্ত এনার স্মৃতি মন্থনে এই অংশ থেকে আমি আজকে পাঠ শুরু করব। মায়ের সকল ভক্ত সন্তানদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। আরেকবার বলছি, শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে, এটি সংকলক ও সম্পাদক পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ। শ্রী শ্রী মায়ের পূর্ণ স্মৃতি চপলা সুন্দরী দত্ত।
প্রথমেই বলে রাখি, এই স্মৃতি নিবন্ধটি লেখিকার কনিষ্ঠ পুত্র কার্তিক চন্দ্র দত্তের সৌজন্যে প্রাপ্ত। ওম যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং শারদাং প্রণমাম্যহম শারদাং প্রণমাম্যহম শারদাং প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের পূর্ণ স্মৃতি চপলা সুন্দরী দত্ত। এনার স্মৃতি মন্থনে, মায়ের স্মৃতি মন্থনে ইনি বলছেন, আমার স্বামীর নাম চন্দ্রমোহন দত্ত। এক চরম মানসিক ও পারিবারিক অশান্তির মুহূর্তে আমার স্বামীর জীবনে শ্রী শ্রী মায়ের কৃপা লাভ ঘটে। শ্রী শ্রী মায়ের কৃপায় উদ্বোধনে তিনি চাকরি পান। বেতন প্রাপ্তির সঙ্গে সঙ্গে তার পরম সৌভাগ্য ঘটে জগৎজননীর কৃপা প্রাপ্তিরও। শুধু আমার স্বামীর যে চাকরি হয়েছিল মায়ের কৃপায় তাই নয়, আজ আমরা যে বাড়িতে বাস করছি সেই বাড়ি, জমি, বাড়ির আসবাবপত্র সবই তাঁরই কৃপায়। মায়ের বাড়িতে চাকরি হবার কিছুদিন পরে শ্রী শ্রী মা আমার স্বামীকে কৃপা করে মন্ত্র দীক্ষা দান করেন। আমার স্বামীর প্রার্থনায় মা তাকে তার জগদ্ধাত্রী রূপ দেখিয়েছিলেন। মায়ের শরীর রক্ষার পরে স্বামী আমাকে সে কথা বলেছিলেন। মায়ের নিষেধ ছিল মায়ের জীবনকালে ওই কথা কাউকে বলার। একদিন রাত্রে আমি স্বপ্নে দেখি যে শ্রী শ্রী মা আমাকে দীক্ষা দিচ্ছেন। স্বপ্নে পাওয়া মন্ত্রটি ঘুম ভাঙার পরেও আমি ভুলিনি। সকালে ঘুম থেকে উঠে আমার স্বামীকে স্বপ্নের কথা বলি। আমরা তখন বাগবাজারে নিবেদিতা লেনে একটা ভাড়া বাড়িতে থাকি। মায়ের বাড়ি থেকে আমাদের বাড়ি খুব কাছে। আমার স্বামী সকালে মায়ের বাড়িতে গিয়ে মাকে আমার স্বপ্নের কথা বলেন। সব শুনে মা তাকে বললেন, বৌমাকে 5টা হরিতকি নিয়ে গঙ্গা স্নান করে একটা নতুন শাড়ি পরে আমার কাছে আসতে বলো। আমার নতুন শাড়ি ছিল না। মা একখানা নতুন শাড়ি ওর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। পরদিন মা কৃপা করে আমাকে দীক্ষা দিলেন। বললেন, স্বপ্নে পাওয়া মন্ত্র আগে জপ করবে, নতুন মন্ত্রটি পরে। আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির কর্তা গিন্নি মানুষ হিসাবে বিশেষ সুবিধার ছিলেন না। আমার বড় মেয়ে ইন্দু, মা তাকে আদর করে বড় খুকি বলে ডাকতেন। আর বড় ছেলে অমূল্যর বয়স তখন যথাক্রমে 6 বছর আর 2 বছর। ওরা যখন খেলনা নিয়ে খেলা করত তখন বাড়িওয়ালা অথবা তার স্ত্রী এসে ওদের খেলনাগুলি ছুঁড়ে বাড়ির বাইরে ফেলে দিতেন। বলতেন বাড়ি নোংরা হচ্ছে। ফলে ভাই বোনের খেলা বন্ধ হয়ে গেল। কর্তা গিন্নিকে দেখলেই ছেলে মেয়ে এত ভয় পেত যে দৌড়ে গিয়ে ঘরের মধ্যে লুকোতো। কিন্তু কর্তা গিন্নির ওই অত্যাচার যে আমাদের কাছে শাপে বর হবে তখন কে জানতো। ছেলে মেয়ের বিষণ্ণ মুখ দেখে আমার বড় কষ্ট হতো। একদিন রাত্রে মায়ের বাড়ি থেকে স্বামী বাড়িতে ফিরে এলে আমি তাকে বললাম, বড় খুকি ইন্দু আর অমূল্য কষ্ট সহ্য করতে পারছি না, একটা বিহিত করো। নিজে যদি কিছু করতে না পারো তবে মাকে গিয়ে সব বলো, তিনি নিশ্চয়ই একটা পথ বলে দেবেন। আমার স্বামী পরদিন সকালে গিয়ে মাকে সব কথা বললেন। করুণাময়ী মা সব শুনে তক্ষুনি শরৎ মহারাজকে অর্থাৎ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজকে ডেকে বললেন, শরৎ, চন্দুর মাথা গোজার একটা ঠাঁই করে দাও। বাড়িওয়ালা শিশুদের খেলতে দেবে না, এ কেমন ধারা নিষ্ঠুরতা। স্বামীকে ডেকে বললেন, চন্দু, বৌমা আর ছেলে মেয়েকে এখন দেশের বাড়িতে অর্থাৎ ঢাকা জেলার গাঁওপাড়া গ্রামে ছিল আমার শ্বশুরালয়, রেখে এসো। বাড়ি হলে একেবারে নতুন বাড়িতে ওদের নিয়ে আসবে। মায়ের নির্দেশ মতো আমার স্বামী আমাদের দেশে রেখে এলেন। শরৎ মহারাজের চেষ্টায় বাগবাজারের বোসপাড়ায় আমাদের বাড়ি হলো। শরৎ মহারাজ নিজে ভিত পুজো করে দিয়েছিলেন। মহারাজের নির্দেশে গণেন মহারাজ নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি তৈরি করান।
তারপর উনি দেশ থেকে আমাদের কলকাতায় নিয়ে এলেন। গৃহপ্রবেশের দিন শরৎ মহারাজ আসেননি, তবে মায়ের বাড়ির অন্যান্য সাধু ব্রহ্মচারীরা আমাদের বাড়িতে এসেছিলেন। ঠাকুর ও মায়ের পট পুজো হলো। একজন সাধু পুজো করলেন। ঠাকুর ও মায়ের পট মা নিজে পুজো করে মায়ের বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিলেন। সেই পটেই পুজো হলো। আজও সেই পট আমাদের ঠাকুর ঘরে নিত্য পূজিত হয়। সেদিন সাধু ব্রহ্মচারীরা আমাদের নতুন বাড়িতে রাম নাম সংকীর্তন করেছিলেন। তারা সেদিন আমাদের বাড়িতে প্রসাদ গ্রহণও করেছিলেন। চাল ডাল সবকিছুর ব্যবস্থা অবশ্য শরৎ মহারাজ করে দিয়েছিলেন। নেপথ্যে করে দিয়েছিলেন মা স্বয়ং। সেদিন যে কি আনন্দ হয়েছিল তা বলে বোঝানো যাবে না। এখন বয়স হয়ে গিয়েছে, অনেক স্মৃতি, অনেক ঘটনা বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছে। যে যে দু চারটি মনে আছে সেগুলি বলার চেষ্টা করছি। আমার স্বামী প্রায় উদ্বোধনের বইপত্র নিয়ে শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজির জন্মতিথির উৎসবের সময় বিক্রি করার জন্য বাঁকুড়া, মেদিনীপুর প্রভৃতি জায়গায় যেতেন। তখন আমার ছেলেমেয়েরা ছোট, বাজার করে দেবার মতো বাড়িতে কেউ ছিল না। মা এ সমস্ত জানতেন, তাই কোনো ব্রহ্মচারী মহারাজ বা অন্য কাউকে দিয়ে কাঁচা তরি তরকারি পাঠিয়ে দিতেন। আমার স্বামীকে মা বলতেন, চন্দু, তুমি যখন বাইরে যাবে বৌমাকে বলো যা প্রয়োজন হবে বড় খুকিকে পাঠিয়ে বা নিজে এসে যেন আমাকে জানায়। একদিন মায়ের বাড়িতে গিয়েছি, যে শাড়িটা পরে গিয়েছিলাম সেটি নতুনই ছিল। বাড়িতে পেরেক লেগে ছিঁড়ে গিয়েছিল। ছেঁড়া জায়গাটা রিপু করে নিয়েছিলাম। আমি খেয়াল করিনি ঘোমটার জায়গাটায় রিপু পড়েছিল। মায়ের চোখে ঠিক পড়েছে। মাকে প্রণাম করতে তিনি বললেন, বৌমা, কাপড় কখনো সেলাই করে পরবে না, মনে রেখো। সেই থেকে আমি আর কোনোদিন সেলাই করা কাপড় পরিনি। আরেকদিন মা আমাকে বলেছিলেন, বৌমা, একটা কথা মনে রাখবে, জাতা শৌচ, মৃতা শৌচ এবং কালা শৌচে ঠাকুরের কোনো কাজ করবে না, ঠাকুর ঘরেও যাবে না। সেই থেকে অশৌচ হলে অন্য কাউকে দিয়ে ঠাকুরের পূজা করায়। যতদিন মা স্থূল ছিলেন আমাকে কখনো শাড়ি কিনতে হয়নি, মাই সব দিয়েছেন। মা চলে যাবার পর শরৎ মহারাজ মায়ের মতোই কোনো অভাব আমাদের কখনো বুঝতে দেননি। রান্নায় হাত পাকিয়েছি ছোটবেলা থেকেই। নারকেল খুব ছোট ছোট করে চিড়ের আকারে কেটে চিনি দিয়ে অল্প আঁচে ভাজতাম। খুব সাদা আর মুচমুচে হতো। স্বামীর হাত দিয়ে মায়ের কাছে পাঠিয়ে দিতাম। মা কৃপা করে আমার তৈরি ওই সামান্য জিনিস ঠাকুরের ভোগে দেওয়াতেন। সাধু ভক্তরা প্রসাদ পেয়ে খুশি হতেন। আমার রান্না মা এবং শরৎ মহারাজ খুব পছন্দ করতেন। আমার তৈরি আমসত্ত্ব, ডালের বড়ি ও কাসুন্দি মা, শরৎ মহারাজ এবং মায়ের বাড়ির মহারাজরা খুব পছন্দ করতেন। শীতকালে রসপুলি এবং পাটিসাপটা তৈরি করে পাঠাতাম। মা দয়া করে ঠাকুরকে ভোগ দেওয়াতেন। মাঝে মাঝে মায়ের বাড়িতে নিরামিষ ও আমিষ দুই একটি পদ রান্না করে পাঠাতাম। মা আমার রান্না খেয়ে বলতেন, বৌমা বেশ রাঁধে। একদিন উনুনে কড়ায় ডাল চাপানো আছে। ডাল কিছুটা শুকিয়ে যাওয়ায় ঘটিতে করে জল নিয়ে কড়াতে ঢালার সময় হাত ফসকে ঘটিটা কড়ার মধ্যে পড়ে গেল। কড়ার গরম ডাল চলকে আমার গায়ে হাতে লাগলো। ভীষণ জ্বালা করছে, সহ্যের বাইরে। যন্ত্রণায় চিৎকার করছি। আমার স্বামী ঘরে ছিলেন। ওই চিৎকারে বেরিয়ে এসে আমার অবস্থা দেখে বড় খুকিকে আমার কাছে রেখে ছুটে মায়ের কাছে গেলেন। মাকে সব বলাতে মা এক বাটি সর্ষের তেল নিয়ে ঠাকুরের নাম জপ করে দিলেন। বললেন, এটা এখুনি নিয়ে গিয়ে পোড়া জায়গাগুলোতে লাগিয়ে দাও। উনি এসে তাই করলেন। কি বলবো, অদ্ভুত কাণ্ড। কয়েক মিনিটের মধ্যেই অত জ্বালা যন্ত্রণা কোথায় চলে গেল। আমার বড় ছেলে অমূল্য ছিল ভয়ানক দুষ্টু। ওর দুষ্টুমিতে আমরা অতিষ্ঠ হয়ে যেতাম। আমাদের বাড়ির সামনে একটা পুকুর ছিল। সে যখন তখন সেই পুকুরে নেবে ঝাপাঝাপি করত।
আমি গঙ্গা স্নান করতে গেলে সে সঙ্গে যাবার জন্য বায়না ধরতো। নিয়ে গেলে জলে নেমে জল থেকে উঠতে চাইতো না। একদিন মায়ের কাছে গেছি, সঙ্গে অমূল্যও আছে। মাকে ওর দুষ্টুমির বৃত্তান্ত বললাম। মা এটাকে একটু শান্ত করে দিন। মা হেসে বললেন, বৌমার কথা শোনো, ছোট ছেলে দুষ্টুমি করবে না তো কি গোবর গণেশ হয়ে মায়ের আঁচলে সেদিয়ে থাকবে? বড় হলে সব ঠিক হয়ে যাবে, ও নিয়ে ভেবো না। আমি বললাম, ওকে বড় করে তোলাই তো এখন দায় হয়ে উঠেছে। যখন তখন রাস্তায় চলে যায়, পুকুরে নেমে দাপাদাপি করে, ভয় হয় গাড়ি চাপা না পড়ে, জলে না ডুবে যায়। আপনি দয়া করে কিছু একটা করে দিন, যাতে ওর দুষ্টুমি কমে। মা হেসে অমূল্যকে কাছে ডেকে মাথায় হাত দিয়ে আদর করে বললেন, বৌমা, তোমার অমূল্য আর আগের মতো দুষ্টুমি করবে না। আশ্চর্য ব্যাপার, অমূল্য তারপর থেকে শান্ত হয়ে গেল। যখন তখন রাস্তায় বেরোনো, পুকুরে দাপাদাপি এরপর থেকে আর দেখা যায়নি। একবার মা এক মুঠো চাল ওর হাতে দিয়ে বলেছিলেন, বাড়িতে চালের বাড়িতে চালের জ্বালা, এই চাল কয়টি রেখে দিও, মোটা ভাতের অভাব তোমাদের কখনো হবে না। মা ওকে তার নিজের কেশ, নখ এবং ব্যবহৃত কাপড় দিয়েছিলেন। ওগুলি আমাদের বাড়িতে নিত্য পুজো হয়। মা একদিন ওকে বলেছিলেন, তোমার ভয় কি? তোমার সংসার ঠাকুরের সংসার। শোক দুঃখ আধি ব্যাধি কোন সংসারেই বা নেই? ওসব তো থাকবেই। ঠাকুরের কৃপায় ওসব তোমাকে স্পর্শ করতে পারবে না। জীবনে আমরা কয়েকটি খুবই বড় শোক পেয়েছি, কিন্তু দেখেছি ঠাকুর ও মায়ের আশীর্বাদে আমি ভেঙে পড়লেও উনি কখনো ভেঙে পড়েননি। তখন বুঝেছি মায়ের আশীর্বাদেই তা সম্ভব হয়েছিল। আমার দেওর লালমোহন দত্ত আমার স্বামীর সঙ্গে মায়ের বাড়িতে যেতেন। তিনি উদ্বোধন কার্যালয়ের স্বেচ্ছাসেবী কর্মী ছিলেন। উদ্বোধনের বই নানা জায়গায় ঘুরে ঘুরে বিক্রিও করতেন তিনি। প্রথমে তিনি, পরে তার স্ত্রী ও ছেলে মেয়েরা আমাদের সঙ্গেই থাকতেন। মায়ের অনেক স্নেহ তিনিও পেয়েছেন। মাকে তিনি বলেছিলেন, মা, আমাকে আশীর্বাদ করুন যাতে নিজের রোজগারে খেয়ে শরীর যায়। মা সেই আশীর্বাদ তাঁকে করেছিলেন। তিনি উদ্বোধনের কাজ করতে করতেই 51 বছর বয়সে মারা যান। শেষের দিকে মা খুব অসুস্থ হয়ে পড়েন। শেষবার যখন মা জয়রামবাটি থেকে কলকাতায় মায়ের বাড়িতে এলেন, তখন মায়ের শরীর এতই খারাপ হয়ে গিয়েছিল যে মাকে দেখে আর চেনা যাচ্ছিল না। শরৎ মহারাজ মায়ের চিকিৎসার কোনো ত্রুটি রাখেননি। হোমিওপ্যাথি, কবিরাজি, অ্যালোপ্যাথি সব চিকিৎসাই হলো। কলকাতার সবচেয়ে বড় ডাক্তার নীলরতন সরকারকেও দেখানো হয়েছিল, কিন্তু কোনো চিকিৎসাতেই মাকে সুস্থ করে তোলা যায়নি। অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল। ইন্দুর বাবা শেষের দিকে কয়েকদিন আর বাড়িতে আসতেন না, মায়ের বাড়িতেই থাকতেন। একদিন শেষ রাতে হন্তদন্ত হয়ে এসে আমাদের ডাকলেন। কাঁদতে কাঁদতে বললেন, মা নেই, তোমরা শেষবারের মতো তার চরণধূলি মাথায় নিয়ে এসো। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। ওরও দু চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ছিল। পাগলের মতো আমি আর ইন্দু উদ্বোধনে গেলাম। মায়ের ঘরে মায়ের দেহখানি মায়ের দেহখানি খাটের উপরে শোয়ানো আছে। ফুলে মালায় মায়ের শরীর ঢাকা। সাধু ব্রহ্মচারীরা ভক্তেরা দলে দলে এসে মাকে শেষ প্রণাম জানাচ্ছেন। সকলেরই চোখে জল। চারিদিকের পরিবেশে একটা মহাবিষাদের থমথমে ভাব। আমি আর ইন্দু মায়ের চরণে মাথা রেখে আমাদের শেষ প্রণাম জানালাম। সাধুদের মধ্যে কে যেন বললেন, চন্দ্রবাবুর স্ত্রীকে মায়ের একটি চরণ চিহ্ন দাও। মায়ের পায়ে আলতা দিয়ে নতুন কাপড়ে ছাপ নেওয়া হয়েছিল। মায়ের সেই মহামূল্যবান চরণ চিহ্ন কে একজন আমার হাতে এনে দিলেন। সেটি নিলাম, কিন্তু নেওয়া মাত্র বুকের ভেতরটা উথাল পাথাল করে উঠল।
এতক্ষণে মনে হলো মা সত্যি সত্যিই চলে গেলেন। বুকটা যেন ভেঙে খান খান হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর বাড়ির দিকে রওনা হলাম। মায়ের বাড়িতে তখন আর দাঁড়ানোর জায়গা নেই। ভক্তেরা সব খবর পেয়ে গেছেন। মায়ের বাড়ি লোকে লোকারণ্য। সকলের চোখ জলে ভাসছে। অঝরে কাঁদতে কাঁদতে অঝরে কাঁদতে কাঁদতে ইন্দুর হাত ধরে মায়ের বাড়ি থেকে বেরিয়ে এলাম। মনে হলো বাড়িতে সবাই আছেন, মায়ের বাড়িতেও মা ছাড়া সবাই আছেন, কিন্তু আমার কাছে গোটা জগৎটাই শূন্য হয়ে গেল। ওম জননীম শারদাং দেবীম রামকৃষ্ণাম জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। পূর্ণ প্রভাতে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম খণ্ড। আজ প্রথম খণ্ড থেকে এই অংশটি পাঠ করলাম। আজ এই পর্যন্তই। আমরা মায়ের শ্রীপাদ পদ্মে আমরা সমবেত প্রার্থনা নিবেদন করি। মা যেন তার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা যেন মা রক্ষা করেন। মায়ের অসীম কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর অজর ধারায় বর্ষিত হোক। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে ব্যাকুল প্রার্থনা পূর্ণ প্রভাতে মায়ের শ্রীপাদ পদ্মে নিবেদন করছি। মা যেন আমাদের নির্বাসনা করে তার চরণে আশ্রয় করে দেন। এই ব্যাকুল প্রার্থনা পূর্ণ প্রভাতে মায়ের শ্রীপাদ পদ্মে আমরা সমবেত ভাবে নিবেদন করলাম। আপনারা সবাই মায়ের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন সদা সর্বদা। আমরা যেন মায়ের শ্রীপাদ পদ্মে মনটিকে ফেলে রাখতে পারি। আজকে এই ভিডিওটি এখানেই আমি পরিসমাপ্তি করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে মায়ের এই শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে মায়ের অনুধ্যান যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপনারা মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। এই করজোড়ে অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আসুন আমরা আরেকবার মায়ের কাছে সমবেত প্রার্থনা জানাই। মায়ের সকল সন্তানদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। মায়ের শ্রীপাদ পদ্মে সেটি নিবেদন করি। মা আমাদের নির্বাস অন্তরের অন্তঃস্থল নির্বাসনা করে দিন। মায়ের পাদ পদ্মে মা আশ্রয় করে দিন আমাদের, তার সকল সন্তানদের। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যেন প্রাণপণ মাকে ভালোবাসতে পারি। আমাদের পরম করুণাময়ী মায়ের শ্রীপাদ পদ্মে পবিত্র পূর্ণ প্রভাতে অনন্ত অনন্ত কোটি প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি আমরা সমবেত ভাবে নিবেদন করিলাম। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। অন্য একটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণে। শরণাগত 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 মাগো। সবাইকে ভালো রেখো।